ট্রেন সময় মতো প্ল্যাটফর্মে ঢুকছে, বাসের শব্দে কাঁপছে স্টেশন, কিন্তু সেই ট্রেনে ওঠার টিকিটই মিলছে না। হাইলাকান্দি রেল স্টেশনে প্রতিদিনের এই চিত্র এখন চরম ভোগান্তির প্রতিচ্ছবি হয়ে উঠেছে। সকাল গড়াতেই হাইলাকান্দি রেল স্টেশনে শুরু হয় টিকিটের জন্য হাহাকার। সাইরং শিলচর প্যাসেঞ্জার ঢোকার আগেই টিকিট কাউন্টারের সামনে লম্বা লাইন, কিন্তু অভিযোগ এই লাইনের বড় অংশ আগে ভাগেই দখল করে রাখছে কিছু নির্দিষ্ট গোষ্ঠী। তৎকাল টিকিটের নামে চলছে অঘোষিত সিন্ডিকেট রাজ, ফলে প্রকৃত নিত্য যাত্রীরা পড়ছেন চরম সংকটে। তৎকাল টিকিট নিয়ে দালালি চলবে না। হাইলাকান্দি স্টেশনে বন্ধ করতে হবে, এই দালালি বন্ধ করতে হবে। এখন লোকাল ট্রেন যাওয়ার সময় ভৈরবী চলবে না। হাইলাকান্দি স্টেশনে তৎকাল টিকিট নিয়ে দালালি চলবে না। হাইলাকান্দি স্টেশনে বন্ধ করতে হবে। অর্থাৎ যেমনটা আপনারা শুনছেন, একেবারে হাইলাকান্দি স্টেশন উত্তাল হয়ে ওঠে বিভিন্ন স্লোগানে। বিস্তারিত জানতে আমরা সরাসরি চলে যাব, প্রতিনিধি রামধন আমাদের সঙ্গে যুক্ত। রামধন, হাইলাকান্দি রেল স্টেশনের যে ছবি এবার উঠে এসছে, যেখানে দেখা যাচ্ছে যে বহু মানুষ দীর্ঘক্ষণ সকাল থেকে লাইনে দাঁড়িয়েও টিকিট পাচ্ছেন না, কিন্তু কিছু অসাধু চক্র সেখানে কার্যত সিন্ডিকেট রাজের শুরু করেছে তৎকাল টিকিটের নামে। কি জানতে পারছো, কি কি অভিযোগ, কারা এই দায়িত্বে রয়েছেন, এবং বলা যেতে পারে যে স্টেশন মাস্টার তাদের তরফে কি কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে না? হাইলাকান্দি রেল স্টেশনকে ঘিরে কিন্তু এই মুহূর্তেই কিন্তু একটি অভিযোগ উত্থাপন করা হয়েছে, এবং এই ঘটনা কিন্তু রীতিমতো চাঞ্চল্য বিরাজ করছে। কারণ হাইলাকান্দি রেল স্টেশনে রয়েছে একটি কাউন্টার, এবং সেই কাউন্টারেই যখন সাইরং শিলচর যে রেল ছুটে আসে সকালবেলা, সেই ট্রেনে যেমন ভাবে টিকিট পেতে হলে মানুষের সমস্যার মুখে পড়তে হয়, ঠিক তেমনি ভাবে গুয়াহাটি বা কলকাতাগামী যে ট্রেনগুলো রয়েছে সেগুলোতেও টিকিট পেতে হলে এক প্রকার হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে। যেদিন রেল যাত্রীরা রেল স্টেশনে পৌঁছেছে সেখানে ট্রেন এসে দাঁড়িয়েছে, কিন্তু টিকিট পেতে গেলে এক প্রকার হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয় সেখানে। কারণ কিছু কিছু সিন্ডিকেট চক্র সেখানে গজে উঠেছে বলে অভিযোগ উত্থাপন করা হয়েছে, যারা এই টিকিট গুলো কাউন্টার থেকে অগ্রিম তারা বুক করে নেয়, এবং যার ফলে যারা যাত্রীরা রয়েছেন, অর্থাৎ যারা শিলচর কিংবা গুয়াহাটি বা কলকাতা যেতে আগ্রহী বা যারা যেতে চাইছেন, তারা সেই টিকিট গুলো তারা পাচ্ছেন না। এবং প্রায় বেশ দিন ধরেই কিন্তু এমন ভাবে চলে আসছে, এবং আজ রীতিমতো ধৈর্যের বাঁধ ছুটেছে যাত্রীদের। তারা অবশেষে সেই কাউন্টারকে ঘিরে কিন্তু এক প্রকার প্রতিবাদ সাব্যস্ত করেন, কারণ সেখানে একটি মাত্র কাউন্টার রয়েছে যেটা তৎকালের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে বা সাধারণ ক্ষেত্রে সেই টিকিট কাউন্টারকে ব্যবহার করা হচ্ছে। কিন্তু সেখানে কিছু অঘোষিত লোক রয়েছেন যারা সেখানে সেই টিকিট গুলোকে ব্ল্যাক করছেন, এবং এই অভিযোগে কিন্তু এক প্রকার উত্তপ্ত রয়েছে হাইলাকান্দি এবং যে রেল স্টেশন অঞ্চল। কারণ সেখানে মানুষ যারা যাত্রীরা গুয়াহাটি বা কলকাতা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিতে চান, তারা গিয়ে প্রায় সময় টিকিটের জন্য ভুক্তভোগী হতে হয়, কারণ টিকিট সেখানে গেলে মিলে না, এবং অনেক অসাধু চক্র রয়েছে যারা সেগুলো ব্ল্যাকে বিক্রি করে। আজকের দিনে যেহেতু এই হাইলাকান্দি অনেক বছর পর একটি রেল পেয়েছে, অর্থাৎ গুয়াহাটি যেতে হলে এবার বদরপুর যেতে হয় না, হাইলাকান্দি থেকে এই অঞ্চলের মানুষ যেতে পারে। কিন্তু যখন দেখা গেছে টিকিটের সমস্যা, সেই সমস্যায় কিন্তু এক প্রকার জর্জরিত রয়েছে। সেখানে প্রতিদিন মানুষ যান, সকালে যেটা রয়েছে শিলচর সাইরং শিলচর রেল, এবং রাতে রয়েছে গুয়াহাটি বা হাইলাকান্দি গুয়াহাটি যে রেল, সেই রেল। কিন্তু সেখানে প্রতিটি ক্ষেত্রে যদি টিকিটের জন্য লাইনে দাঁড়িয়ে থাকেন, তখন সেখানে টিকিট থেকে বঞ্চিত থাকেন। আমরা যেমনটা অভিযোগ পেয়েছি সোনালী, সেখানে প্রতিদিন মানুষ কিছু কিছু মানুষ রয়েছেন যারা টিকিট না পেয়ে ফেরত আসতে হয় তাদের, এবং অনেকেই আছেন একেবারে ঝুঁকি নিয়ে কিন্তু বিনা টিকিটে রেল চড়ছেন, কারণ তাদের যাওয়া বাধ্যতামূলক বা যেতেই হচ্ছে গুয়াহাটি কলকাতা বা অন্যত্র কোনো জায়গায় যেখানে এই ট্রেন ধরেই যেতে হয়। কিন্তু যখন হাইলাকান্দির এই রেল স্টেশনের এতগুলো অভিযোগ তারা জানিয়েছেন, যে কর্তৃপক্ষকে জানিয়েছেন হাইলাকান্দি রেল স্টেশনে, কিন্তু সেখান থেকে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি। যদিও আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি, সেখানে কারোর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি আমাদের, বা তাদের প্রতিক্রিয়া আমরা নিতে পারিনি। কিন্তু আজ যে অভিযোগ উত্থাপন করা হয়েছে, যখন যারা যাত্রীরা দীর্ঘ বছর পর হাইলাকান্দিতে এই রেল স্টেশনে রেল পেয়েছেন, অর্থাৎ আগে কেবলমাত্র একটি ট্রেন ছিল যেটা মিজোরামে বৈরবী থেকে শিলচরে যেত, এবার এখান থেকে প্রধানমন্ত্রীর উদ্যোগে যে রেল পাওয়া গেছে, অর্থাৎ এখানে বর্তমানে 3 থেকে 4টি ট্রেন চলছে, কিন্তু সেগুলোতে বর্তমানে টিকিটের সমস্যা এক প্রকার জর্জরিত হয়ে পড়েছেন যাত্রীরা। তারা দাবি উত্থাপন করছেন অতি শীঘ্রই যে সক্রিয় একটি চক্র রয়েছে, যে চক্র ব্ল্যাক করছে এই টিকিটগুলো, তাদের যাতে শনাক্ত করা হয় এবং টিকিট কাউন্টার যাতে বাড়িয়ে দেওয়া হয় এখানে, যাতে মানুষের সমস্যায় পড়তে না হয়। কারণ
মানুষ লাইনে দাঁড়ান, কিন্তু যে টিকিট পাওয়ার কথা বা যেভাবে টিকিট পেতে হয় সেই সিস্টেম অনুযায়ী তারা টিকিট পাচ্ছেন না, এবং ব্ল্যাক বা এই যে সিন্ডিকেট চক্র, এই চক্রের টিকিটগুলোকে তৎকালের নাম নিয়ে বা সেই সুযোগকে ব্যবহার করে তারা অন্যত্র ব্যবহার করছে। সোনালী, ধন্যবাদ জানাচ্ছি তোমায় এই মুহূর্তে রামধন। অর্থাৎ নজর রাখতে হবে যে আগামীতে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয় কিনা, সাধারণ মানুষের কথা ভেবে, নিত্যযাত্রীদের কথা ভেবে এই সিন্ডিকেট রাজ বন্ধ হয় কিনা। এই দালালি বন্ধ করতে হবে, করতে হবে। এখন লোকাল ট্রেন যাওয়ার সময় ভৈরবী চলবে না। হাইলাকান্দি স্টেশনে তৎকাল